নবীজি বলেন, আমার আগে একদল সম্প্রদায় ছিল, এরা আল্লাহর অনেক প্রিয় মানুষ ছিল। আল্লাহ খুশি হইয়া তাদের ওই সম্প্রদায় বংশের ভেতরে গোষ্ঠীর মধ্যে অনেক নবী রসুল পাঠাইছিলেন। এমনকি আল্লাহ অনেক নেয়ামত দিছেন, ডাইরেক্ট আসমান থেকে খানা দিছেন জমিনে ডাইরেক্ট। সন্ধ্যাবেলা দেখতো ওই পুরা জমিনের মধ্যে ওই যে ভোর রাত্রে শীতের মধ্যে কি পড়ে, কুয়াশা, এরকম হালুয়া পড়ে আছে, পরিচ্ছন্ন, কোনো ভেজাল নেই। এরপরে পাখির ভুনা গোশত, একেবারে ভুনা, জমিনে পড়তো আসমান থেকে। এই এদেরকে আল্লাহ কি পরিমাণ ভালোবাসলে আসমান থেকে ডাইরেক্ট খানা দিছেন। কিন্তু এরা চূড়ান্ত গাদ্দার, এই পরিমাণ গাদ্দারি করছে আল্লাহর সাথে, আল্লাহর বিধানের সাথে। নবীজি বলেন, এই গাদ্দারেরা পরস্পরে গাদ্দারি আর অন্যায় করে করে নিজেদের মধ্যে দ্বন্দ্ব একে অপরের বিরুদ্ধে লেগে থাকতো। লাগতে লাগতে এরা দলে দলে ভাগ হইয়া ৭২ হয়েছিল। ওই সম্প্রদায়ের নাম বানি ইসরাইল। বানি মানি সন্তান, ইসরা মানি বান্দা, ইল মানি আল্লাহ। তাহলে আল্লাহর বান্দার সন্তান বনি ইসরাইল। সে আল্লাহর বান্দাটাকে, যে আল্লাহর বান্দার সন্তান, সে বান্দাটাকে ইয়াকুব নবী। কোন নবী? যেই নবীর নাম ইয়াকুব, তার আরেক নাম ইসরাইল। ইসরা মানি বান্দা, ইল মানি আল্লাহ। ইয়াকুব নবীর আরেক নাম ইসরাইল, এই জন্য তার পরবর্তী সন্তানদেরকে বনি ইসরাইল বলা হয়। নবী বলেন, আমি মুহাম্মদ আরো আশঙ্কিত, আমি আরো ভীত সন্ত্রস্ত যে আমার উম্মতের দল আর একটা বেড়ে যাবে। কি সুবহানাল্লাহ, বুঝলো না বুঝলো? আমার দল আরো একটা বেড়ে যাবে। এই যে বাড়লো আর এক দল, তাহলে টোটাল কয় দল হইল? জোরে বলেন। ৭৩। নবী বলেন ৭২ দল জাহান্নামী। নাউজুবিল্লাহ, আসতে কেন? তাহলে জান্নাতি থাকলো কয় দল? এই যে ৭২ দল জাহান্নামী, এরা কেউ হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান না, সব মুসলমান। এরা সব, ওরে বিধর্মীরা তো বিনা হিসাবে জাহান্নামী, কিন্তু মুমিনের মধ্যে জাহান্নামী আরো ৭২ দল। মাত্র একদল মুমিন শুধু জান্নাতে যাবে। এই একদল কারা যাবে জান্নাতে, তাদের পরিচয় সাহাবায়ে কেরাম জানতে চাইলে নবী বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। যেই উম্মত, যেই মুমিন দলের মানুষেরা আমি মুহাম্মদকে মেনে চলবে এতটুকুই না, আমার ছাত্র, আমার কলিজা সাহাবায়ে কেরামদেরকে মেনে চলবেন, এই দল শুধু জান্নাতে যাবে। শুধু মুহাম্মদকে মানি বললে হবে না, মুহাম্মদের ছাত্র সাহাবায়ে কেরামদেরকেও মানতে হবে। কি বুঝলাম বর্তমান ফিতনার মধ্যে? যারা সাহাবাদের বিরুদ্ধে কথা বলে ইশারায় বা ইঙ্গিতে, তারা ৭২ দল জাহান্নামীদের অন্তর্ভুক্ত। বলবেন সাহাবাদের বিরুদ্ধে কারা বলে? আমাদের মতো আলেম নামের জাতিভাইরা বলে। আলেম হইয়া মাওলানা টাইটেল লাগায় বলে ওমরে ফারুক রসুলের সাহাবী ভণ্ড। কি আপনারাও কি ওমরকে ভণ্ড মনে করেন? নাউজুবিল্লাহ, আসতে বললেন কেন? না সেই মাওলানা সাহেবের গোলামি করেন? আর এক মাওলানা সাহেব বলেন মুআবিয়ার বিরুদ্ধে, আবার কিছু মাওলানারা ওসমান রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে বলেন। আবার অনেক বক্তারা, নবযুগের বক্তাদের মধ্যেও কেউ বলেন যে সাহাবাদেরকে আমরা আদর্শ মানি না। রসুল কয় জান্নাত পাইবে যারা, শুধু আমি মুহাম্মদকে মানবে না, আমার সাহাবীদেরকেও মানতে হবে। অতএব যারা বলে সাহাবায়ে কেরামকে আমরা মানি না আদর্শ হিসাবে,
নিশ্চিত এরা রসুলের হাদিস মতে ৭২ দলের অন্তর্ভুক্ত। এর মাওলানাও ঠিক, ইসলামের ব্যানারও ঠিক, তবে এদের পরিচয় হক নয়, এরা আহলে বাতিল। মাওলানাও ঠিক, তবে কোন মাওলানা? আহলে হক মাওলানা না বাতিল? বাতিল। তাহলে এবার বুঝেন তো মুমিনরা জান্নাত পাইতে কি পরিমাণ কঠিন বিষয়। মুমিন হইয়াও ভয় আছে না নাই? ৭২ দল জাহান্নামী, এক দল জান্নাতি। এরপর যারা একদল জান্নাতি মুমিন, সাহাবাদেরকেও মানে, নবীরেও, এদের উভয়, এদের অবস্থা কি? কয় এদের অবস্থাটা এমন, জান্নাতের ১০ জন সাহাবা ওপেন দুনিয়াতে জিন্দা অবস্থায় সার্টিফিকেট পেয়েছেন, ১০ জন সাহাবা। এটা কি আর কখনো শুনেন নাই মনে হয়? কয়জন বলেন তো? প্রথম সিরিয়ালে কার নাম? হ্যাঁ, দ্বিতীয় সিরিয়ালে কার নাম? ওমর। তৃতীয় সিরিয়ালে কার নাম? চতুর্থ সিরিয়ালে সবাই বলেন রাদিয়াল্লাহু আনহুম। পড়েন না? সাহাবাদের নাম শুনলে কি রাদিয়াল, একজন হইলে আনহু, অনেক হইলে কি? 2 জন হইলে আনহুমা। মহিলা সাহাবিয়া, পুরুষ সাহাবি একজন, মহিলা সাহাবিয়া কয়জন? একজন, একাধিক হোক। আর পুরুষ সাহাবা একজন যদি না হয়, বেশি হয়, তখন সাহাবি হবে না, সাহাবা। কি হবে? সাহাবা। রাদিয়াল্লাহু আনহু পুরুষ একজন, বেশি হইলে আনহুম। মহিলা একজন সাহাবিয়া হলে আনহা, আনহা। আর অনেক মহিলাদের নাম নিয়ে আনহুন্না। এই 10 জনের মধ্যে টিকিট পাইলেন 10 জন, এর মধ্যে আবু বকর। এবার দেখেন তার ইতিহাস। ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, ইশরাক, আউয়াবিন, তাহাজ্জুদ, 5 ওয়াক্ত, শুদ্ধা, কোরআন তেলাওয়াত, জিকির, তাকওয়া, ইলম, আমল, কোন দিক দিয়ে কম ছিল? এরপরও সারা রাত নামাজে দাঁড়ায় কাঁদতেছেন। নবী বলেন, আবু বকর আপনি কাঁদেন কেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি হাসরের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়ে কান্না করি। জান্নাতের টিকিট হাতে রেডি। আবার নবীর আমার আদরের সাহাবী, চূড়ান্ত নবীর আপন সেই আবু বকর নামাজে সারা রাত কাটায় কান্না করে জাহান্নামের ভয়ে, হাসরের ময়দানে কঠিন পরিস্থিতির ভয়ে। অথচ আমাদের কোনো আমল নাই। টুকটাক যারা আমল করি, সেই আমল কবুল হওয়ার গ্যারান্টিও। 2-1টা আমল যদি কবুল হইয়াও থাকে, ভাবসাবের কারণে সে আমল বাতিল। আপনি নামাজ পড়েন, ভাব দেখাইছেন, আরে আমার মতো নামাজি কে আছে? যদি নামাজ কবুল হইয়াও থাকে, সওয়াব কাটা। সওয়াব কি? কাটা। ভাব দেখাইলেন কেন? ভাবের কারণে সওয়াব বাতিল। এবার আমাকে জান্নাতের টিকিটও নাই, আমলও নাই। আমল থাকলে কবুলের গ্যারান্টি নাই, কবুল হয়ে থাকলে ভাবের কারণে সওয়াবের স্থায়িত্ব নাই। তাহলে এবার চিন্তা করেন আমাদের কি পরিমাণ কান্না উচিত। অথচ নিজেও কাঁদি না, কেউ কাঁদলে তাও সইতে পারি না। ব্যঙ্গ করি, টিটকারি করি, তিরস্কার করি, কেমনে কান্দে, লজ্জা লাগে না, ব্যাস কান্না বন্ধ। কেউ কাঁদতেও পারবে না, কেউ কান্নার বয়ানও করতে পারবে না। আবার কিছু কিছু মাওলানা সাহেবরা বলে এরা কান্দে না, হুদা কান্নার বাহানা করে। কি করে? হুদা চিৎকার দেয়, চোখে কি নাই? পানি নেই, এ বলে তিরস্কার করে। এই মৌলবী, ওই মৌলবীদের ভক্তদেরকে বলতে চাই, মদিনার নবী কি কইছে জানোনি? قال النبي صلى الله عليه وآله وسلم
ইবকু ফাইল্লাম তাবকু ফাতাবাকু, ও উম্মতেরা কান্না করো, যদি কান্না না আসে কান্নার বাহানা করো, তাতেও সওয়াব। এখন এই মৌলবীর কথা মানবো না মদিনারটা মানবো? মদিনার নবী বলেন, উম্মত কান্না যদি না আসে কান্নার বাহানা করো, তাতেও সওয়াব হবে। আর যারা বলে কান্না নাই বাহানা করে কেন, এই তিরস্কারকারীরা রাসূলের দুশমন। কান্নার বয়ানও করা যাবে না, কান্নার বিরুদ্ধে ওয়াজ, কান্নার বিরুদ্ধে ওয়াজ। কেমনে বুঝাই? আসামি ধরিয়া থানায় নিল, নিয়ে পুলিশে এমন বেত্রাঘাত করলো, এমন ফিডা দিছে, আসামির কোনো চোখে পানি নেই, শুধু আওয়াজ, কোনো কান্না নাই, শুধু আওয়াজ। অথচ কোরআনের প্যান্ডেলে বসার পর এক আল্লাহর ওলি বয়ান করেন, আর 200 হাত দূরে বসে কত যুবকেরা কান্না করে। ও ভোলার মানুষ একটু জবাব দেও, পুলিশে বেত্রাঘাত করে, এরপরও আসামির চোখে পানি নাই, আর ওয়াজের প্যান্ডেলে আল্লাহওয়ালারা বয়ান করে, 200 হাত দূরে বসে যুবক কান্না করে। একটু জবাব দেরে চালাক, ওই বান্দাটা রেখে বেত্রাঘাত করলো। কান্না নাই আরো বিরোধিতা করো, নিজের কপালও পুরুষু, অন্যদের কপাল পরার প্রচেষ্টায় আছো। আল্লাহ হেদায়াত দান করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। দুইটা আদেশ দিলেন আমার আল্লাহ। এক নম্বরে আল্লাহকে ভয় কর, দুনিয়ার আর কাউকে ভয় করার প্রয়োজন নাই। মানুষের ভয় করো বা কেন? যেই মানুষটারে তুমি ভয় করো, ওই মানুষটা কিন্তু তোমার থেকেও তার অন্তরে ভয় বেশি। তুমি একা একা অন্ধকারে রাস্তায় হাঁটো, যেই লোকটারে তুমি ভয় পাও, ওই লোকটা একা একা রাস্তায় হাঁটতে পারে না। তো ভয় পাও কেন? ওর ভিতরে কি পাওয়ার? ওরও 2 হাত, আমারও 2 হাত, ওই বান্দারও পা 2টা, আমারও পা 2টা, ওই বান্দাও 3 বেলা খায়, আমিও 3 বেলা খাই। তো বান্দাটারে কেন ভয় করো? ওই বান্দার শরীরের কোনো শক্তির কারণে না, ওর হাতে আছে অস্ত্র, ওর আদব আখলাক ভালো না, ওর আদর্শ ভালো না, বেয়াদবি যদি রাস্তায় করে, এই জন্য বান্দা ভয় পাও। দরকার নাই, দরকার নাই, আমার আল্লাহরে ভয় করিয়া চল। যত বড় সন্ত্রাসী হোক না কেন, পেছনে যা কিছু বলবে, ওই আল্লাহর ভয় করনেওয়ালা বান্দার সামনে যখন দাঁড়াবে, যত বড় চালাকার, যত বড় সন্ত্রাসী কর্মকাণ্ড করনেওয়ালা হোক না কেন, আল্লাহর ভয়ে বান্দা যখন করবে, তার সামনে দাঁড়াইলে মোমের মতো দুর্বল হয়ে যাবে। চায়ের দোকানে বসে শুধু ইমামের বিরুদ্ধে স্লোগান, ইমাম ভালো না, সমস্যা কয় বেশি বয়ান করে, গরম গরম বয়ান করে। এইভাবে বদনাম বলতে বলতে 3 কাপ চা নাই, চাও খায়, বদনামও গয়, হুজুরের বদনাম। দেশটারে শেষ করলো, মসজিদে যাইতে মনে চায় না, টাকা দিলাম টাকার হিসাব পাই না, এইভাবে বাজে কথা বলতেছে। ফজরের পরে বৈশা হঠাৎ দেখে রাস্তা দিয়া ইমাম সাহেব এক পার্শ্বে দিয়া ডান পার্শ্ব থেকে চুপ মাথা নিচে দিয়া হাঁটতেছে, তসবিহ একটা হাতে। লোকটা হাঁটে, যখন ইমাম সাহেবরে দেখলো, এই যেই লোকটা এতক্ষণ চাপাবাজি করলো ইমামের বিরুদ্ধে, ইমাম সাহেব কাছে আসা মাত্র দাঁড়াইয়া সালাম দিছে, আসসালামু আলাইকুম হুজুর, ভালো আছেননি? আমারে চিনেননি? কয় না চিনি না তো। কয় জানেন নাই মসজিদ আমাগো? আমি তো মসজিদের ডোনার, যে টাকা পয়সা দেয় তার বলা। হুজুর দোয়া করবেন, মুসিবতে আছি। যেই লোকটা এতক্ষণ হুজুরের গীবত গাইলো, বদনাম গাইলো, এখন দোয়া চায় কেন? ওই ইমাম আমার আল্লাহকে ভয় করে, আর এই বদনাম গানেওয়ালা যতই পিছনে বলে, সামনে আসলে আল্লাহ তার অন্তর দুর্বল করে দেয়। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के आज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश।
এক আল্লাহকে ভয় করো, দুই জবানকে হেফাজত করো। যদি দুইটা আদেশ মানো, নগদ দুইটা পুরস্কার দিব। জীবনে অল্প অল্প আমল যদি করো, আমি আল্লাহ সব কবুল করিয়া নিব। নাম্বার 2, তোর জীবনে যত গুনাহ করবি সব আমি মাফ করে দিব। মানবা কেমনে? মন গড়া, মনের চাহিদায়। আল্লাহ যেভাবে বলছেন, রসুল যেইভাবে বলছেন ওইভাবে মানতে হবে। আমার আল্লাহর গোলামি, রসুলের আদর্শ মতো বান্দা জীবন চালাতে হবে। মন গড়া জীবন চালাইলে কোনোদিন তুমি গন্তব্যে পৌঁছতে পারবা না। প্রত্যেকটা জিনিস বানানেওয়ালা ওই জিনিস পরিচালনার থিওরি দিয়ে দেয়, দেয় না? ক্যাটালগ দিয়ে দেয়। মোবাইলওয়ালা মোবাইল বানাইয়া ভেতরে প্যাকেটে ক্যাটালগ দিছে। মোবাইলটা কেমনে চালাইবা, কেমনে তুমি চার্জ দিবা, যেইভাবে চালাইলে মোবাইল দীর্ঘদিন চলবে, ডিস্টার্ব করবে না, তোমার ক্ষতি করবে না, ওইভাবে লেখিয়া ক্যাটালগ বানাই দিছে, ওইভাবে চালাও। গাড়িওয়ালা গাড়ি বানাইয়া ক্যাটালগ দিয়ে দিছে, গাড়িটা এইভাবে চালাও। আল্লাহ মানুষ বানাইয়া মানুষেরও ক্যাটালগ দিয়ে দিছে, বান্দা এইভাবে চললে তোমার শান্তি, এর বিপরীত চললে অশান্তি।